গতবারে জিজ্ঞেস করছিলেন যে আমি কীভাবে আমার ক্রোকোডাইল পাখিকে ব্রিডিং কোর্স করাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে ব্রিডিং কোর্স করাই সেটা। তো আজকে এই যে দেখেন আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে ইকেফ, যেটা হচ্ছে হিউম্যান মেডিসিন 400। তো এই ইকেফটাকে আমি আমার এই যে 1.5 কেজি মতো মিলেট নিছি, যেখানে সানফ্লাওয়ার সিড আছে, তারপর হচ্ছে আপনার ধান বিচি আছে, তারপর হচ্ছে মিলেট। তো আমি এটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রোদে শুকাই। তারপর হচ্ছে এই যে ইকেপগুলোকে, মানে আমি 4টা ইকেপ নিয়েছি 1.5 কেজির জন্য। 4টা ইকেপ নিয়ে আমি এইটার সাথে মিক্স করব। তো মিক্স করার পর আমি তাদেরকে পরিমাণ মতো করে খাইতে দিই, প্রায় 1 সপ্তাহের মতো। এরপর হচ্ছে যে মনে করেন যে আমরা ক্যালসিয়াম ডোজ কীভাবে করি, সেটা হচ্ছে যে সব ন্যাচারালি, একদম ন্যাচারাল যেভাবে আমরা ব্রিডিং কোর্স করাই সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। তবে আমরা ক্যালসিয়ামের জন্য তাদেরকে সেজনা পাতা দিই সপ্তাহে 2 দিন করে। তারপর হচ্ছে আপনার ভিটামিন ID3 চালাই, সেম ভিটামিন ID3 আমরা এভাবে খাবারের সাথে মিক্স করে দিয়ে ফেলি, এভাবে 7 দিন। তো এইভাবে তাদেরকে আমরা ব্রিডিং কোর্সটা কমপ্লিট করি। তারপর গিয়ে যখন তারা ব্রিডিং করা অবস্থায় শুধুমাত্র জিঙ্ক খাওয়ানো হয়, জিসবেট, জিঙ্ক এসব খাওয়ানো হয়, যাতে তাদের হেলথ ভালো থাকে আর হচ্ছে হজম শক্তিটা বৃদ্ধি হয়। সেজন্য আমরা জিঙ্কটা খাওয়াই শুধুমাত্র ডিম দেওয়া অবস্থায় অথবা ব্রিডিং করা অবস্থায় শুধুমাত্র জিঙ্কটা চালাই। তো দেখেন এভাবে আমরা একদম প্রপারলি মিক্স করবো এটাকে। যখন একদম সবগুলো মিক্স করা হবে দেখবেন একদম তেলে ভাপ হয়ে গেছে সব। তো সচরাচর সবাই আপনার এই যে ইসেল খাওয়াই, ভেটেনারি ইসেলগুলো পানির সাথে মিক্স করে খাওয়াই। তো সেক্ষেত্রে দেখলাম যে আমার খুব কমই ব্রিডিং করে, তারা ব্রিডিং করে খুব দেরিতে আসে। তবে সেটাও ভালো একটা প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় এটা খুব সহজ, সেজন্য আমি এভাবে সহজ পদ্ধতিতে তাদেরকে খাবারের সাথে ইসেলটা দিয়ে দিই। যখন তারা খাবারটার দানাটা মুখে নিবে তখন এই যে এখানে ইসেলেনিয়াম যেটা থাকে, যেটা যেটা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করানোর জন্য খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে তাদের জিহ্বার সাথে বেজে ভিতরে ঢুকে যায় খাবারের সাথে। তো যখন তারা শীতটা ছিলে তখন হচ্ছে এই মেডিসিনটা তাদের জিহ্বার সাথে লেগে যায়, তখন আস্তে আস্তে তাদের শরীরে মানে ইসেলেনিয়ামে কাজ করে। দেন তারা ব্রিডিং মুডে আসে, ব্রিডিং করে, ডিম বাচ্চা করে। তারপর হচ্ছে আরেকটা ভিডিও আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যে মানে সফট ফুড, মানে বাচ্চা যখন দেয় তাদের ছোটো বাচ্চা কখন আমরা সফট ফুড দিব, মানে আর সফট ফুডের প্রয়োজনীয়তা কী সেই বিষয় নিয়েও আমরা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আপনারাও চাইলে আপনাদের ক্রোকোডাইল পাখি, বাজরিকা পাখি বা শৌখিন বার্ডগুলোকে ঠিক এভাবেই ইসেলিনে আমরা খাওয়াতে পারেন খাবারের সাথে মিক্স করে।